পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে একের পর এক খবর আসছে। বস্ত্রশিল্প, রেলওয়ে কোচ উৎপাদন এবং বন্দর পরিকাঠামোর আধুনিকীকরণ, এই তিন প্রধান ক্ষেত্রে মোট কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই মেগা প্রকল্পগুলি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজ্যে যেমন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে, তেমনি পূর্ব ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক হাব হিসেবে বাংলার অবস্থান আরও মজবুত হবে। আজকের এপিসোডে থাকছে এই সমস্ত খবর বিস্তারে। প্রথমে থাকছে বস্ত্রশিল্পে এশিয়ার অন্যতম বৃহত্তম উৎপাদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে হুগলির ডানকুনিতে ৬০০ কোটি টাকা মেগা বিনিয়োগ করতে চলেছে বিখ্যাত হোশিয়ারি ব্র্যান্ড লাক্স কোজি গ্রুপ। সম্প্রতি এই অত্যাধুনিক ও সুসম্পন্ন স্বয়ংক্রিয় পোশাক উৎপাদন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত এই বিশাল আকার কারখানায় বার্ষিক ৩৬ কোটি পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পন্ন এই ফ্ল্যাগশিপ প্রকল্পটির মাধ্যমে রাজ্যে প্রায় ৩,০০০ প্রত্যক্ষ এবং ৬,০০০ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই হাই প্রোফাইল শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের শিল্পমন্ত্রী শ্রী তাপস রায়, লাক্স কোজি গ্রুপের চেয়ারম্যান অশোক কুমার টোডি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সাকেত টোডি। বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ ও পরিকাঠামো তৈরি করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। ডানকুনিতে লাক্স কোজির এই মেগা প্রকল্প বাংলার বস্ত্রশিল্পের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল এবং এটি কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা নেবে, শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভালো, পশ্চিমবঙ্গ এই সমস্ত খবরের মধ্য দিয়ে বাণিজ্যের ক্ষেত্রে প্রচারের আলোয় আসছে, এটা ভালো। যদিও মাসখানেক আগে এই রকমের বিনিয়োগের খবরকে আমরা অগ্রাহ্য করতাম, কিন্তু পশ্চিমবঙ্গকে লাইমলাইটে আনাই আমাদের লক্ষ্য, তাই এই খবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে রেলওয়ে ওয়াগন তৈরির পর এবার যাত্রীবাহী ট্রেনের আধুনিক কোচ নির্মাণের বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা ভিত্তিক ভারী ইঞ্জিনিয়ারিং সংস্থা জুপিটার ওয়াগনস লিমিটেড। হুগলি জেলায় যাত্রীবাহী রেল কোচ তৈরির জন্য একটি সম্পূর্ণ নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে তারা। এই নতুন কারখানা থেকে ভারতীয় রেলের গতি ও আভিজাত্যের প্রতীক বন্দে ভারত এক্সপ্রেসের আধুনিক কোচ, বিভিন্ন শহরের মেট্রো রেলের কোচ এবং অন্যান্য গতিশীল রোলিং স্টক তৈরি করা হবে। আগামী ১৫ মাসের মধ্যে এই প্ল্যান্টটি সম্পূর্ণ প্রস্তুত করে উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সংস্থার শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, বন্দে ভারত ও মেট্রো কোচের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে আগামী ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যে সংস্থার বার্ষিক রাজস্ব ৫,০০০ কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে তা ১০,০০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। উত্তরপাড়ায় টিটাগড় রেল সিস্টেমসের পর এটি হতে চলেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় যাত্রীবাহী রেল কোচ উৎপাদন কেন্দ্র। দেখুন, পশ্চিমবঙ্গের বহু বছর ধরেই একটা ভারী শিল্পের চাহিদা ছিল। অনেকদিন ধরেই আমরা অটোমোবাইল সেক্টরকে বুস্ট করার জন্য সরকারের কাছে প্রার্থনা করছিলাম। অটোমোবাইল সেক্টর কবে আসবে জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এই সমস্ত বিনিয়োগই বা কম কিসের? অন্যদিকে পশ্চিমভাগের পর এবার কলকাতার সামুদ্রিক বাণিজ্য ও লজিস্টিক্স পরিকাঠামোকে বিশ্বমানের স্তরে নিয়ে যেতে বড়সড় বিনিয়োগ শুরু করল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। কলকাতা বন্দরে ৮৩২.২৫ কোটি টাকার বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্থাটি একটি সম্পূর্ণ নিজস্ব স্পেশাল পারপাস ভেহিকল জেএসডব্লিউ কলকাতা আউটার হারবার কন্টেইনার টার্মিনাল প্রাইভেট লিমিটেড গঠন করে অন গ্রাউন্ড কাজ শুরু করেছে। এই মেগা প্রকল্পের অধীনে নেতাজি সুভাষ ডকের আউটার কন্টেইনার টার্মিনাল উন্নয়ন এবং ১ থেকে ৫ নম্বর বার্থের আধুনিকীকরণ করা হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আগামী ৩০ বছরের জন্য ডিজাইন, বিল্ড, ফিনান্স অ্যান্ড ট্রান্সফার ভিত্তিতে এই কাজ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক ০.৯৩ মিলিয়ন TEUs অর্থাৎ 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা যুক্ত হবে, যা প্রায় ১৩ মিলিয়ন টন কার্গো বহনে সক্ষম।
প্রকল্প শেষ হলে সামগ্রিক কলকাতা ডক সিস্টেমের মোট বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রায় 1.4 মিলিয়ন TEUs। প্রচলিত মোবাইল হারবার ক্রেনের পরিবর্তে এখানে বসানো হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেল মাউন্টেড কোয়ে ক্রেন, যা জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর গতি বহুলাংশে বাড়িয়ে দেবে এবং টার্ন অ্যারাউন্ড সময় অনেকটা কমাবে। এর আগে এই ডকেরই 7 ও 8 নম্বর বার্থের আধুনিকীকরণের জন্য JSW ইনফ্রা 740 কোটি টাকা বিনিয়োগের কাজ শুরু করেছিল। নতুন 832.25 কোটি টাকা বিনিয়োগের ফলে কলকাতা বন্দরের কন্টেইনার লজিস্টিক্স পরিকাঠামো এককভাবে সবচেয়ে বড় বেসরকারি অংশীদার হয়ে উঠছে। JSW গ্রুপ, যা নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে আন্তর্জাতিক বাণিজ্যের খরচ ও সময় অনেকটাই কমাবে। আসলে বিষয়টা হলো, এই ত্রিমুখী বিনিয়োগের হাত ধরে পশ্চিমবঙ্গের ভারী শিল্প উৎপাদন ক্ষেত্র এবং লজিস্টিক্স সেক্টরের চাকা আরও দ্রুত গতিতে ঘুরতে শুরু করলো, যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে এক বিরাট মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবার সময়ই দেবে আসল জবাব। কত কর্মসংস্থান হয় আর কত উৎপাদন ক্ষমতা বাড়ে গোটা পশ্চিমবঙ্গের, নাকি সময়ের সাথে সাথেই সময়ের পরিহাসের আবার পুনরাবৃত্তি হয়। আবার দেখা হবে পরের এপিসোডে। এই ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বলো কি জানতে চাও।